ভিপি নুর এবার ভুল বুঝতে পারছেন, বিএনপিকে চিনছেন। জামাত চরমনায় বলয়ে আসার শেষ সুযোগ ভিপি নুরের, এরপরে আর কোনো সুযোগ পাবে না। দর্শক, ভিপি নুর সাংবাদিকদের সাথে কথা বলেছেন। পটুয়াখালীতে বিএনপি কর্তৃক চরমভাবে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, মার খেয়ে ভিপি নুরের শিক্ষা হয়েছে। নিজ এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে নূর, কোনো উস্কানিমূলক না, বিএনপির বিরুদ্ধে কিছু না, জাস্ট তার নিজ দলের নেতাকর্মীদের নিয়ে এক জায়গায় যাচ্ছে, আর এক জায়গায় যাচ্ছে, স্মরণ সভা করছে, সেটাও করতে দিচ্ছে না। মানে হাসিনার চাইতেও বড় ফেসিবাদী আচরণ করছে পটুয়াখালী হাসান আল মামুন গ্রুপ বিএনপির। নূর কিন্তু এখানে কোনো কারো বিরুদ্ধে কিছু করছেন না, জাস্ট নিজের প্রোগ্রাম করছেন, এইটা করতে দিচ্ছেন। আপনি চিন্তা করছেন কতটা ফেসিস্ট এই হাসান আল মামুন অনুসারীরা। এবং ছাত্রদল পটুয়াখালী জেলা এরা ঘোষণা দিচ্ছে যে নূরকে কোনো প্রোগ্রামই করতে দেওয়া হবে না, ওটা আমরা প্রতিহত করব। কোন মাত্রায় ফেসিস্ট আপনি চিন্তা করছেন? যদি বিএনপির বিরুদ্ধে নূর থাকতো তাহলে একটা কথা ছিল যে বিএনপি বিরোধী। আসলে নূর তো বিএনপি বিরোধী, নূর তো বিএনপিরই লোক, বিএনপিরই মিত্র, বিএনপিকে সার্ভিস দেন। বিএনপিকে সার্ভিস দিতে গিয়ে নূর এখন গালি খাচ্ছেন, মানুষ নূরকে বিকাশ নূর বলছে, এরশাদ বলছে, ওই বিএনপিকে সার্ভিস দিতে যে সেই বিএনপি এভাবে অপমান করছে, লাঞ্ছিত করছে, তা বিভিন্ন খুব কষ্ট পেয়েছেন। তা মনে কষ্ট নিয়ে নানান কথা বলেছেন। এই কথাগুলো তার উপলব্ধি। তবে হ্যাঁ, এই যে নূরকে কিন্তু মানুষ জুনিয়র এরশাদ বলে, কারণ সকালে এক কথা, বিকালে আরেক কথা। এজন্যে ভিপিনুরের সামনে এটা একটা শেষ সুযোগ যে ভুল বুঝতে পেরে বিএনপিকে চিনে, যেহেতু চিনতে পেরেছে বিএনপি কোন প্রোডাক্টের মাল, কোন কোম্পানির মাল, এদেরকে লাথি দিয়ে চলে এসে সেরে এসে জামাত চরমনায় এই বলয়ে যদি রাজনীতি করতে পারেন, ভিপি নুরের রাজনীতি থাকবে এবং ভিপি নুর টিকে থাকতে পারবেন। আওয়ামী লীগের বিরুদ্ধে নির্যাতিত হয়ে টিকে ছিলেন, কিন্তু আওয়ামী লীগের চাইতেও বিএনপি খারাপ। এটা অনেকে বলেন যে বাড়াবাড়ি, না, আওয়ামী লীগের চাইতেও বিএনপি খারাপ। আওয়ামী লীগ নির্যাতন করতে সিস্টেমে এবং মিনিমাম একটা এথিক্স মানত নির্যাতনের, আর বিএনপির কাছে এগুলো কিচ্ছু নেই। আর শেখ হাসিনা সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারত, আকাম করলো শেখ হাসিনা নিয়ন্ত্রণ করে, এটা একটা স্ট্রাকচারের মধ্যে করতো। আর তারেক রহমানের কোন যোগ্যতা নাই নিয়ন্ত্রণ করার। তারেক রহমান কমান্ড বিএনপিতে অকার্যকর, কেউ গোনে না। তারেক রহমানকে কেউ দামই দেয় না বিএনপির। তারেক রহমান হুমকি নামকি শুনলে এগুলো হাসে। তো এই জন্য আওয়ামী লীগের চাইতে বিএনপি খারাপ। ভিপি নুর এটা বুঝতে পারছেন। ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলছেন, বিএনপির দেওয়া আশীর্বাদের চিঠি এখন আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে। এই চিঠির কারণে স্থানীয় পর্যায়ে আমাদের নেতাকর্মীদের উপর একের পর এক হামলা গণনা করছে। খালি খালি হামলা। নূর কোনো অন্যায় করেনি, কোনো উস্কানি দেয়নি, কিচ্ছু না, চিঠির কারণে হামলা। তাহলে এটা থেকে বুঝুন নূর, গণঅধিকার পরিষদ, যে বিএনপির সাথে মিত্রতা করতে গেলেও এরকম হামলার শিকার হতে হয় বিএনপি কর্তৃকই। এরা কতটা খারাপ। চিঠি দিয়েছে সহযোগিতা করতে, উল্টো আপনাকে পিটায়। আপনি চিন্তা করেন যে কতটা ধান্দাবাজ দল, কতটা অসৎ দল। তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভির চিঠি, এই চিঠিতে এই শব্দগুলো লেখা। তারেক রহমানের নির্দেশ হাসান আল মামুনরা মানে না, রুহুল কবির রিজভি মির্জা ফখরুলদের নির্দেশও মানে না। কি বোঝা গেল? এই বিএনপির সাথে কি একসাথে চলা সম্ভব? এরা কি মানুষ? তারেক রহমানের নির্দেশ মানে না, চিঠিতে এই শব্দ উল্লেখ ছিল। তা সেই দলের সাথে আপনি সার্ভিস দিয়ে ডিসেম্বরে নির্বাচনে জিকির করেন, এখন শিক্ষা হয়েছে না? দেখি এখন আবার কোন মাসে নির্বাচনের কথা বলেন। তা ভিপি নুর যতটা শিক্ষা পেয়েছেন এবার, আমি বিশ্বাস করি যে বিএনপির এই বলয় থেকে বের হয়ে আসবেন। কারণ বিএনপির সাথে কি জোট করেন? বিএনপির তো সাংগঠনিক কমান্ডই কার্যকর না। সেন্ট্রাল বিএনপি কিন্তু নূরকে বারবার বলেছে আমরা আছি তোমার পক্ষে, আমরা দেখছি, কিন্তু সেন্ট্রাল বিএনপি কে গণেই না পটুয়াখালীর বিএনপির বিভিন্ন গ্রুপ।
এখন নূর চাচ্ছেন যে হাসানুল মামুনকে বহিষ্কার করাতে, এবং নূরের লোকজন ভুয়া বহিষ্কার নামা প্রচারও করেছে, কিন্তু বিএনপি বহিষ্কার করছে না বা করবে না মনে হয়। এর মানে বিএনপি ওগুলোকে আসলে এক প্রকার সমর্থনও দেয়, আবার উপরে উপরে নূরের সাথে প্রতারণাও করে। তো এগুলো নূরকে বুঝতে হবে। ওই চিঠির কারণে হামলা, কিন্তু রাশেদ কিন্তু ওদিকে চাপ, কারণ চিঠি পেয়েছে তার উপর কিন্তু হামলা করছে না। এখন রাশেদের কথায় তো আর দল চলবে না। পটুয়াখালী গলাচিপা উপজেলা রেস্ট হাউসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির মিত্র হিসেবে তাদের পাশে দাঁড়ানো সত্ত্বেও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা দমনপীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। বিএনপির মিত্র হিসেবে পাশে দাঁড়াচ্ছে না, বলেন যে বিএনপি আপনাকে কিনে নিয়েছে, বিএনপির কাছে আপনারা আদর্শ নীতি নৈতিকতা বিসর্জন দিয়েছেন টাকার বিনিময়ে এবং সিটের বিনিময়ে, সিটের আশ্বাসের বিনিময়ে। এই যে নৈতিক অধপতন, এই অধপতনের জন্য একটা শিক্ষা। তবে হ্যাঁ, আমরা ইলিয়াসের মতো এতটা অমানবিক নয় যে নূরের প্রতি বিরোধিতার কারণে বিএনপি সন্ত্রাসীদের পক্ষ নেব, হাসান মামুনকে দুধের ধোয়া বানিয়ে দেব, ইলিয়াস যেটা করছেন না। আমরা নূরের সাথে এই অন্যায় আচরণের প্রতিবাদ জানাই, আমরা নূরের পক্ষে। সংবাদ সম্মেলনে নূর বলেন, গত বৃহস্পতিবার গলাচিপা 10 মে বিভিন্ন এলাকায় আমাদের অফিসে হামলা, ভাঙচুর, মোটরসাইকেলে আগুন দেওয়া এবং নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এর অর্থ হচ্ছে নূরকে বিএনপি কোশ্চিন কালেও মানবে না, কোন সহযোগিতাই করবে না, তারেক রহমান নির্দেশ দিলেও করবে না, এবং তারেক রহমান নির্দেশ দিয়ে শোনাতেও পারবেন না, এবং তারেক রহমান পাল্টা বহিষ্কারও করতে যাবেন না। এটা ক্লিয়ার হলো। অতএব এই বিএনপি কে লাথি দিয়ে চলে আসেন, এছাড়া কোনো উপায় নেই আপনার সামনে। কালা রাজা, চর কাজল, চর বিশ্বাস ও পাতাবুনিয়া সহ বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীরা মারধরের শিকার হয়েছে। ইতিমধ্যে 120 জন আহত হয়েছে, 17টি অফিস ভাঙচুর করেছে। আচ্ছা, এই নূরের লোক 120 জন হাসিনার আমলে আহত হয়েছে একসাথে? এই পটুয়াখালীতে এরকম কোনো ঘটনা হয়? নূর আহত হয়েছেন অনেকবার, ঢাকায় আহত হয়েছেন। এই জুলাই আন্দোলনে ছাত্র অধিকার পরিষদের ছেলেদের অসামান্য অবদান ছিল, সব ঠিক, অসামান্য অবদান ছিল। আর এই যে হাসনাত, সার্জিস বা এই যে গ্রুপটা, নাহিদ, আসিফ, ওরা তো সবাই নূরের লোক ছিল। এবার নূরের লোক থেকে ওরা বের হয়ে যাওয়ার পরেও নূরের ছেলেরা অসামান্য অবদান রেখেছে, তারা আহত হয়েছে। কিন্তু পটুয়াখালীতে এত লোক আহত হয়নি, যেটা বিএনপি এবার করলো। অর্থাৎ বিএনপি যে আওয়ামী লীগের চাইতে খারাপ, বুঝতে পারছেন। 17টি অফিস ভাঙচুর করা হয়েছে, মানে পরিকল্পিতভাবে সব জায়গায় ভাঙচুর, তোমাদের কোথাও দাঁড়াতে দেওয়া হবে না। তিনি বলেন, আমি 5 আগস্টের পর যখন প্রথম পটুয়াখালীতে প্রবেশ করি, তখন একটা ইউনিয়নে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে পরিস্থিতির সূচনা করে। সেই থেকে এখন পর্যন্ত হাসান মামুন এই সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে রেখেছে। হাসান মামুনের অধ্যুত্বপূর্ণ আচরণের 2-1 দিনের নয়, বিএনপির অভ্যন্তরীণ একটি চিঠির মাধ্যমে এই সংঘর্ষের পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এর কারণে বলছি, বিএনপি দেওয়া আশীর্বাদ চিঠি এখন অভিশাপে পরিণত হয়েছে। বিএনপির পক্ষ নেওয়াটাই আপনার জন্য অভিশাপ। নূর, আপনি এই আদর্শ বিসর্জন দিয়ে যে বিএনপির পক্ষ নিয়েছেন, এই জায়গাটা থেকে তওবা করে ফিরে আসুন, এছাড়া আপনার সামনে কোনো উপায় নেই। নইলে এরশাদের মতো ঘৃণা করবে মানুষ আপনাকে। যদি এরশাদ অনেক বড় মাপের লোক, অত বড় আপনি হতে পারেননি। এরশাদ সাবেক প্রেসিডেন্ট, আর আপনি সাবেক মেম্বারও না।